সিনেমার দৌলতে একটা দৃশ্য আমরা বহুবার দেখেছি। কাউকে সাপে কামড়ালেই আর একজন এসে একটা ধারালো কিছু দিয়ে সেই কামড়ানোর জায়গাটা একটি বড় করে ক্ষত সৃষ্টি করে, তারপর তার উপরে কাপড় ঠাপড় কিছু একটা ছিঁড়ে একটা শক্ত করে বাঁধন দিয়ে দেয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে সেই ক্ষতস্থানে মুখ লাগিয়ে একজন সাপের বিষটাকে টেনে থুতুর মতো ফেলে দেওয়ার চেষ্টা করছে। সিনেমায় এমনও দেখা যায় যে বিন বাজিয়ে সাপকে ডেকে এনে বিষ ফেরত নিয়ে নেওয়া হয়। দৃশ্যগুলি বেশ ইমোশনাল এবং ড্রামাটিক হলেও বাস্তবের সাথে তার কোনো মিল নেই। নমস্কার, আজ আন্তর্জাতিক সর্প দিবস বা ওয়ার্ল্ড স্নেক ডেতে এই ভিডিওতে আমি আপনাদেরকে সাপ সম্পর্কিত কিছু সচেতনতামূলক বার্তা দিতে চাই। স্নেক অ্যাওয়ারনেসের একটা পার্ট হলো সাপের রক্ষা, সাপের ক্ষতি না করা, বাস্তুতন্ত্রের সাথে তার সম্পর্ক ইত্যাদি সম্পর্কে পড়াশুনো। তা অনেকটা ওই জীববিজ্ঞানীদের বিষয়ের অন্তর্গত। কিন্তু আমি আজ আপনাদেরকে বলবো স্নেক বাইট বা কাউকে সাপ কামড়ানোর পরে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারে। সর্বপ্রথম বলি, ওঝা, তান্ত্রিক, মাদুলি, তাবিজ, কবচ, ঝাড়ফুঁক ইত্যাদি কিছুর দ্বারা সাপের বিষের চিকিৎসা সম্ভব নয়। সাপের বিষের চিকিৎসা একমাত্র করা সম্ভব অ্যান্টিভেনাম সিরামের মাধ্যমে, যা যে কোনো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে উপলব্ধ থাকে। তাই সাপ কামড়ানোর পরে রোগীকে সময় নষ্ট না করে যত শীঘ্র সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যান এবং সেখানকার ডাক্তারবাবুদের কথা মতন চিকিৎসা শুরু করুন। সাপ কামড়ানোর পরে অনেকেই চেষ্টা করেন সেই সাপটিকে মেরে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। বিশ্বাস করুন, তার কোনো প্রয়োজন নেই। সাপটিকে যদি আপনি চিনতে পারেন সেটিই যথেষ্ট, বা খুব জোর মোটামুটি তার একটু বর্ণনা দিতে পারলেই ডাক্তারবাবুদের সুবিধা হয়। সিনেমার মতন প্লিজ ওই জায়গাটিতে বড় ক্ষত সৃষ্টি করা বা তার চার আঙ্গুল উপরে বাঁধন দেওয়া, ওখানে চুন লাগানো, পাতা বাটা লাগানো ইত্যাদি কিচ্ছু করে সময় নষ্ট বা রোগীর শরীরের কোনো ক্ষতি না করেই তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান। গ্রামের দিকে অনেক সময় দেখা যায় যে রোগী হেঁটে হেঁটে বা সাইকেল চালিয়ে নিজেই হাসপাতালে চলে আসছেন। এরকমটা করবেন না। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন, তবে বসিয়ে রাখুন, শুতে দেবেন না। আর রোগী যদি ঘুম বা তন্দ্রাচ্ছন্ন বোধ করে তাহলে তার সাথে কথা বলে তাকে জাগিয়ে রাখুন এবং অ্যালার্ট রাখার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, সাপের কামড়ে যে কজন মানুষ মারা যান তাদের অধিকাংশই কিন্তু ভয়ে মারা যান, বিষের বিষক্রিয়ায় নয়। তাই রোগীকে ভালোভাবে আশ্বস্ত করুন। একটি কথা রোগীর এবং তার বাড়ির নিকটাত্মীয়দের বোঝা উচিত, সাপ কাউকে কামড়েছে মানেই যে সাপটি বিষাক্ত তা নাও হতে পারে। অনেক সময় বিষাক্ত সাপও ঠিকঠাকভাবে কামড় বসাতে পারে না বলে বিষটি ঢালতে পারে না। সাপ কামড়ানোর পরে নির্দিষ্ট একটি সময় লাগে বিষটি নিক্ষেপ করবার জন্য। তার থেকে অল্প সময়ের কামড়ে মানুষের শরীরে বিষ প্রবেশ করে না। দু একটি বিষাক্ত সাপ ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই যে পরিমাণ বিষ একটি কামড়ে মানুষের শরীরে প্রবেশ করে তা একটি পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়। বিষাক্ত সাপও যদি অল্প কিছুদিন আগে অন্য কোথাও বিষ নিক্ষেপ করে থাকে তাহলে তার কামড়ে মারা যাওয়ার ভয় থাকে না বললেই চলে। এবং অ্যান্টিভেনাম সিরামের চিকিৎসায় অনেক রোগী সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ হয়ে বাড়ি ফেরেন, শুধু সঠিক সময় চিকিৎসাটা শুরু করতে পারলে। তাই অযথা ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে অনেক মানুষ এখনো পুকুরে, ঘাটে, মাঠে, চাষের জমিতে কাজ করেন জীবিকা নির্বাহের জন্য, এবং একটু অসাবধানতার কারণে মাঝে মধ্যেই সাপের কামড়ের শিকার হন। তাদের সুবিধার্থে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ভিডিওটি যথেচ্ছ পরিমাণে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।